फतलक्का आदम मिर रब्बिही, आदम ने अपनी रब के तरफ से चंदे कलिमात, चंदे दुआएं सीख लिए। आदम अलैहिस सालाम निजेर रবের পক্ষ থেকে কয়েকটা কালিমাত বা কয়েকটা দোয়া শিখে নিয়েছেন, যেটা দিয়ে উনি আল্লাহর কাছে তওবা করেছেন। তো তন্মধ্যে একটা না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা তো ডাইরেক্ট কোরআনে পাকের আয়াত। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন আদম আলাইহিস সালাম নিজের রবের পক্ষ থেকে কয়েকটা দোয়া শিখে নিয়েছেন। তন্মধ্যে একটা দোয়া হলো, একদিন আমাদের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ ওদেরকে আল্লাহর হিকমত, আল্লাহ ওদেরকে জান্নাত থেকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। কোথায়? আমাদের আব্বা কোথায় ছিল? আমাদের মা বাবা মানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এরা তো জান্নাতে ছিল। তোমরা কথা বলবা না। জান্নাত থেকে আল্লাহ, কারণ আল্লাহর কাজগুলো তো হিকমত পূর্ণ। আল্লাহ হিকমতান আমাদের মা বাবাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। ইনি ওই যে আল্লাহ যে নিষেধ করেছিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের যে কোনো গাছের ফল তোমরা ভক্ষণ করো, কিন্তু এই গাছের কাছেও যেও না। কারণে আমাদের আব্বা আম্মা দুজন সে গাছের ফল কি করেছেন? সে গাছের ফল খেয়েছেন। কারণ এই গাছের ফল খাওয়া এটা আমাদের মা বাবার তকদিরের মধ্যে কি হয়ে গেছে? লেখা হয়ে গেছে। আমি এই আলোচনায় যাব না, যেহেতু একটা কঠিন আলোচনা, এটা তো বুঝবেন। আসার পরে, হে আল্লাহ, আমরা কেন তোমার এই নিষিদ্ধ গাছের ফল খেলাম? দুজনে চোখের, আদম আলাইহিস সালাম আমাদের আব্বাকে পাঠিয়েছেন শ্রীলঙ্কার পাহাড়ে, আর আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন জিদ্দায়। একজনকে হিন্দুস্তানে, আরেকজনকে আরবস্তানে। এখানে এক বিরাট রহস্য। তো দোরা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন। তো দোয়া অনেক বছর দোয়া করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস আনছেন যে 300 বছর নাকি আমাদের আব্বা আদম আলাইহিস সালাম নিচ থেকে চেহারা চোখ উপরের দিকে উঠান নাই। আরো বিভিন্ন রিওয়ায়াত আছে। এবার দেখেন, আল্লাহ একটি কাজ বলছেন, তোমরা এই গাছের কাছে যেও না। তা আল্লাহর হুকুম গাছের ফল খেয়েছেন। একটা কারণে যদি আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এবং এরা আল্লাহর কাছে কত বছর কান্নাকাটি করেছেন, আর আমরা যারা গুনার সমুদ্রের মধ্যে আমরা নিজের জীবনটা কাটিয়ে দিচ্ছি, কই আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বত এখনো কি চোখের পানি আমাদের চোখের মধ্যে পানি আছে? আমরা আনন্দ আয়াসের মধ্যে আমরা অধিকাংশ জীবন কাটিয়ে দিচ্ছি। গভীর রাত মুসাল্লায় দাঁড়িয়ে দুই চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ইস্তেগফার করছি। এমন মানুষ কয়জন আছে রে বাবা? আছে, কিছু মানুষ আছে, খুব অল্প মানুষ, যাদের ইস্তেগফারের উসিলায় আমরা এখনো
আল্লাহর কহরার গজব থেকে এখন আমরা বেঁচে আছি। আদম আলাইহিস সালাম অনেক বছর দোয়া করেছেন। আমার ভাইয়েরা, একদিন এক পর্যায়ে আদম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আমি তোমার মাহবুব বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে দোয়া করতেছি। আল্লাহ আমি তোমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে তোমার কাছে সওয়াল করছি, তোমার কাছে দোয়া করছি। এই কথা বলা মাত্রই আল্লাহ ডাক দিলেন, কাইফা আরিফতা মুহাম্মাদা ইয়া আদম ওয়ালাম আখলুকুহু, এ আদম আমি তো ওনার জিসিম, ওনার বডি এখনো সৃষ্টি করি নাই, তুমি তার পরিচয় কোথায় পেলে? তুমি তার পরিচয় কোথায় পেলে? তুমি তার নামের উসিলা দিয়ে দোয়া করলা, তার পরিচয় তুমি কোথায় পেলে? তাকে তুমি কিভাবে চিনলে? আদম আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, তুমি যখন আমার ভিতর তোমার প্রিয় রূহ দান করেছ, জান্নাতের মধ্যে যখন আমি বসে পড়লাম, আমি শোয়া থেকে যখন আমি বসে পড়লাম, ফারাইতু কাওয়াইমাল আরশে, আমি যখন আমার চেহারা আসমানের দিকে করলাম, আমি যখন উপরের দিকে করলাম, আমি তোমার আরশ আযমের পায়ার মধ্যে তোমার নামের সাথে ওনার নাম লেখা দেখতে পেয়েছি। এই ছেলে, দোজানো হয়ে বসো, দোজানো হয়ে বসো। কষ্ট হবে, একটু কষ্ট করো। বলতে চাচ্ছিলাম, আদম আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, আমি তোমার আরশ আযমের দিকে যখন দৃষ্টি করলাম, তোমার আরশের পায়ের মধ্যে তোমার নামের সাথে এই লোকটার নাম লেখা দেখতে পেয়েছি। কি মানে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝতে বাকি থাকলো না, নিশ্চয় এটা তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। কারণ সবচেয়ে যদি বেশি প্রিয় না হয়, তাহলে ওনার নাম তোমার নামের সাথে থাকার কোনো কথা নয়। নিশ্চয় এটা তোমার কাছে তোমার সবচেয়ে প্রিয় বান্দা, এই হিসাবে ওনার নামটা তোমার নামের সাথে লিখছো। এই জন্য আমি ওনার নামের উসিলা দিয়ে দোয়া করলাম। আমার আল্লাহ বলেন, আদম তুমি ঠিকই বলছো, উনি আমার সবচেয়ে বেশি প্রিয়। একবার আল্লাহ বলছেন, লাউলা মুহাম্মদ লামা খালাকতুকা, আদম মুহাম্মদ না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুস সামা, নবী আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল ফসানি শেখ আহমদ সেরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসের অর্থগুলো এনে এক শব্দ বলে দিয়েছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। এই হাদিস নিয়ে ওই আল হাদিস একদল আছে না আমাদের দেশে, হ্যাঁ এটা হাদিস না, এটা জাল হাদিস, এটা জাল হাদিস, এটা জাল হাদিস। আমি বলবো, তোমরা নাম রাখছো আহলে হাদিস, হাদিস সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নাই। হ্যাঁ, এটা হাদিসের মধ্যে আফলাক শব্দটা নাই, এটাকে বলা হয় রিওয়ায়াত বিল মানা, এটাকে বলা হয়
রিওয়ায়াত বিল মানা লাউলা কালামা খালাকতুস সামা, নবী আপনি না হলে আসমান হতো না। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে জান্নাত হতো না। তো আসমান যে সামা আছে, আফলাক শব্দটা হাদিসে নাই, কিন্তু আফলাকের যে অর্থ, এই অর্থওয়ালা হাদিস তো আছে, লাউলা কালামা খালাকতুস সামা। এটাকে রিওয়ায়াত বিল মানা বলে। এটা জাল হাদিস না, এটা একেবারে সহিহ হাদিস। আমার আল্লাহ বলেন, আদম তুমি ঠিকই বলছো, সে আমার অত্যন্ত প্রিয়, সে না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। আদম তুমি ঠিকই বলছো, সে না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না, সে আমার অত্যন্ত প্রিয়। ওনার উসিলা দিয়ে যখন তুমি দোয়া করছো, আমি মাফ তওবা কবুল করলাম, মাফ করে দিলাম, দোয়া কবুল করলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আরশ আযমের পায়ের মধ্যেও কি এই কলমাটা কি আছে, লিখা আছে? কি এক লাইনে না দুই লাইনে? এক লাইন। তো যারা একসাথে লিখলে শিরিকের পর্যায়ে পড়বে বলছে, এরা কোরআন হাদিস সম্পর্কে কোনো আইডিয়া নাই। কিন্তু দুঃখনীয় বিষয় হলো, এই সমস্ত দুষ্টু মৌলবীদের কথা শুনে নর্থ বেঙ্গলের অনেক মসজিদ থেকে এক সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা লেখা ছিল, এখন দেখা যায় ওই মুহাম্মদ রাসূলুল্লাহ ওখান থেকে একটু নিচে লাগিয়ে দিয়েছে। তা আমি আপনাদেরকে যে জিনিসটা তুলে ধরতে চাচ্ছিলাম, এক নম্বর হলো, অনেক মৌলবী আছে ওরা কলমা পায় নাই, আরেক মৌলবী আছে কলমা পেয়েছে কিন্তু এক লাইনে লেখা যাবে না। এগুলো সবাই ভ্রান্ত, এদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান বলতে কিছুই নেই। এবার আসুন দ্বিতীয় পর্বে। আমি বোঝাতে চেয়েছিলাম, একজন বিধর্মী মুসলমান হতে চাইলে অবশ্যই এক কলমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।